জীবনে কোনোদিন সুদ খান নাই, কিন্তু যখন আপনি হাসরের মাঠে দাঁড়াইবেন তাকায়া দেখবেন সব সুদখোর আপনার পাশে। আপনি বলবেন, আল্লাহ জীবনে কোনোদিন একটা টাকা সুদ খাইলাম না, সব সুদখোর দিয়ে আমার দিকে তাকায় আছে। আল্লাহ কয়, বান্দারে আমি তো ইনসাফওয়ালা বিচারক, কলিজাটা দিয়া মহব্বত করতি সুদখোর রে, তাই আমি এমন মহব্বতের জায়গা কেমনে সরাই, তাই আমিও তোর বন্ধু মহব্বতের জায়গায় তোরে দাঁড় করাইলাম। তুই সুদ খাস নাই, তোর বন্ধু হয়েছে, তাই তোর হাসরটা সুদখোরের লেগে হয়েছে। ঘুষখোরের সঙ্গে হইল, বেনামাজির সঙ্গে তোর হাসর হয়ে গেল। আবার যুবক ভাইয়ারা, এই জন্য যারে তারে বন্ধু বানানো যাবে না। উকবা কিন্তু নবীর গালে তুতু দিতে চায় নাই রে। উকবাই কিন্তু কালেমা পড়ছি, এই উবাইয়ের ষড়যন্ত্রে পইরা, উবাই ইবনে কালপের ষড়যন্ত্রে পইরা আল্লাহর নবীর সঙ্গে চরম পর্যায়ে বেয়াদবি করছে। যতদিন আল্লাহর রাসূল মক্কায় ছিল, এই উকবার মক্কার থেকে কোথাও যায় না। ওই যে নবী বলছে মক্কার এরিয়ার বাহিরে তুই বাহির হবি না। উকবা কোনোদিন মক্কার বাহিরে যায় না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কোথাও যায় না রে। কারণ সেও জানে মুহাম্মদ যে কথাটা বলছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এতটা ভয় পাইতো সে মক্কার বাহিরে কোথাও যায় না। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই উকবা তারপরও মক্কার থেকে কোথাও বাহির হয় না, মক্কার এরিয়ার বাহিরে যায় না। তার মনের ভিতরে একটা ভয়, মুহাম্মদ বলছে মক্কার বাহিরে গেলে আমার গর্দান থাকবে না, এটাই সত্য। খুব ভয় পায় আর মক্কার বাহিরে যায় না। যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, মক্কার থেকে 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যখন মদিনায় যায়, তখন মক্কার সব গিয়া উকবারে ধরছে। এই উকবা, আমরা মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র সহ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী লইয়া রওনা দিছি মদিনার দিকে, তুমি কি যাইবা না? উকবা কয়, তোমরা কি শোনো না মুহাম্মদ যে আমারে বলছে মক্কার এরিয়ার বাইরে গেলে আমার কাম শেষ। মক্কার মানুষ বলে, তুমি একটা বীর পুরুষ, তোমার সাহস আছে, তুমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তুমি কেমনে এটা বিশ্বাস করো? বলে, আমি নাই রে, গোটা মক্কার মানুষ মুহাম্মদের বিরোধিতা করলেও মুহাম্মদের কথা বিশ্বাস করে। আমার মুহাম্মদ নিষেধ দিছে